কলকাতার সবচেয়ে বড় শপিং মল কোয়েস্ট মলে গিয়েছিলাম একটা গুচি ব্যাগ কেনার জন্য, কিন্তু গুচি ব্যাগের দাম শুনে আমার জামাই আমাকে গ্রোসারি শপিং মলে নিয়ে এসে বলছে গ্রোসারি শপিং করে খুশি থাকো, কারণ গুচি ব্যাগের যে দাম, সেই গুচি ব্যাগ তুমি যদি কিনে নিয়ে যাও তোমার কেউ বিশ্বাস করবে না তুমি গুচি ব্যাগ নিয়ে গিয়েছো। সবাই ভাববে অরিজিনাল গুচি ব্যাগ নয়, এটা নিউ মার্কেট থেকে গুচি ব্যাগ নিয়েছো। তার চেয়ে চলো আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে এবং রিজনেবল প্রাইসে যেখান থেকে ভালো মানের গার্মেন্টস প্রোডাক্ট পাওয়া যায় সেই সমস্ত জায়গা থেকে শার্ট প্যান্ট কিনি এবং তুমি উইন্ডো শপিং করো। কারণ এই সমস্ত টপস এখন আর আমি পরবো না, আমার জামাই খুব ভালো মতোই জানে। তো আমি এগুলা শুধু দেখছি আর দেখছি, আর আমার মেয়ের গায়েও যেহেতু এগুলো ফিট হবে না, তাই এগুলো আমার কেনা আমার পক্ষে সম্ভব না। তো আমরা চলে আসলাম গ্রোসারি শপিং করার জন্য। মনের দুঃখে আমি বনের না গিয়ে গ্রোসারি শপিং করতে চলে আসলাম, যেহেতু গুচি ব্যাগ আমার পক্ষে আসলেই কেনা সম্ভব না, কারণ আমার গুলশানে একটা ফ্ল্যাট নাই। আমি যদি আসলেই গুচি ব্যাগ নিয়ে যাই কেউ বিশ্বাস করবে না এটা অরিজিনাল গুচি ব্যাগ, কথাটা একদম সত্য কথা। সবাই ভাববে এই সেম ডিজাইন আমি নিউ মার্কেট থেকে নিয়ে গিয়েছি। কারণ আমি এখন যে একটা বারবেরির ব্যাগ ক্যারি করছি সেটা কিন্তু আমার অরিজিনাল বারবেরির ব্যাগ না, অরিজিনাল বারবেরি ব্র্যান্ডের ব্যাগ না, একটা সেকেন্ড হ্যান্ড বারবেরি ব্র্যান্ডের রেপ্লিকা বারবেরি ব্র্যান্ড, সেটা কিন্তু সবাই বুঝেই যায় যে সেটাকে আমার অরিজিনাল ব্র্যান্ড নয়। তো গুচি ব্যাগের বেলাও সেটাই হবে, তার কারণে আমি ভাবলাম যে অসুবিধা কি, আমি এখান থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে অনেক কিছু প্রোডাক্ট পাচ্ছি, যে প্রোডাক্টগুলো বাংলাদেশে 3 গুণ বেশি দামে, এমনকি কিছু কিছু প্রোডাক্ট 4 গুণ দামে বিক্রি করে। যেমন আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি, সাবান, শ্যাম্পু, স্নো পাউডার থেকে শুরু করে বাচ্চাদের মেয়োনিজ, চকলেট সিরাপ থেকে শুরু করে কাস্টার্ড পাউডার, তারপরে মিল্ক মেড, কি নাই আমি এমন কিছু নাই যেগুলো কিনি নাই। তারপরে আমি ফ্লেক্সিডও নিয়েছি আমার বাচ্চার হেয়ার কেয়ারের জন্য। কি কি লাগবে সবকিছু আমি খুঁজে এই গ্রোসারি শপ থেকে নিয়ে গিয়েছি। শাহিন আমাকে বলছিল তুমি আনকমন আনকমন আর কি কি পাও নিয়ে নাও। এমনকি আমি চাটনিও নিয়েছি, এবং আমি খুঁজতেছিলাম পানিপুরি এবং পানিপুরির মশলা, তারপরে হচ্ছে কি চাট মশলা বানানোর মশলা, তারপর আরো কিছু খুঁজছিলাম যে পান্না বানানোর মশলা। একটা শপে দেখেছিলামও, সেই সময় কেন জানি কিনলাম না, পরে গিয়ে খুঁজে আর পেলাম না। তো যাই হোক, বাচ্চাদের জন্য গাম, জেলি, চকলেট এগুলো তো নিলামই, আর সাথে ছিল শ্যাম্পু, লোশন আর সানস্ক্রিন লোশন পেয়েছিলাম। সেটা খুব ইউনিক একটা ব্যাপার ছিল, এইগুলো বাংলাদেশে নাই। তো আমি ভাবলাম এগুলো নিয়ে নিই। শাহিন আবার টুথপেস্ট, তারপরে আমার মাথা ব্যথার ওষুধ, বাচ্চাদের ভ্যাপোরা, যা যা পেয়েছে সব নিয়ে নিয়েছে। তো এখানে আমাদের প্রথম দিন একটা প্রোডাক্টের দাম ভুল লিখেছিল, পরে আবার গিয়ে এটা ঠিক করে আনা হয়েছিল। তো এরপর আমরা আবার বিকেল বেলা গেলাম কলকাতা বাজার নামে আরেকটা সুপার শপ, সেখানে গিয়ে শাহিনেরকে আমি জোর করে রীতিমতো কিছু ওর অফিসে পরে যাওয়ার জন্য কিছু রিজনেবল প্রাইসে এখানে শার্ট পাওয়া যাচ্ছিল। ও বলছিল যে এই শার্ট গুলো ভালো, তো আমি বলছিলাম ভালো যেহেতু তুমি বলছো তাহলে কিছু কিনে নাও, কারণ আমি আগেও বলেছি আমার হাজবেন্ডের জামা কাপড়ের প্রতি কোনো আকর্ষণ নাই। এখানে আমরা আসার পর দেখলাম যে বাচ্চাদের জন্য তেমন কোনো ভালো কিছু পাচ্ছি না। আর এটা এই শপটাতে দেখা যায় যে বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চা সবার সবকিছু আছে, কিন্তু কেন জানি খুব একটা কিছু পছন্দ হচ্ছিল না। তো স্বচ্ছর জন্য এই পাঞ্জাবি আর কোটি সেটটা পছন্দ হয়েছিল, কিন্তু ওর সাইজের পাই নাই। তো এইটা পরে ওর জন্য নিয়ে নিয়েছিলাম, এটা ওর সাইজের ছিল। আর ওইটা নিয়েছিলাম আমার বোনের 2 বাচ্চার জন্য। তো ওদের জন্য এগুলো নিয়েছিলাম। আর এখানে এই পাঞ্জাবিটা একটু সোফার লেগেছিল, এটা পরে আমার শাহিন নিল, কারণ এই সাদার মধ্যে সাদা কাজটা খুব সুন্দর ফুটেছিল, কিন্তু বাকিগুলো কেমন জানি ক্যাটকাটা ক্যাটকাটা লাগছিল, তাই ওগুলো আর একদমই ভালো লাগে নাই। তো পরে আমি ওকে জোর করে বললাম যে এই প্যান্টটাও অনেক রিজনেবল প্রাইস, আর ও বলছিল যে গার্মেন্টস এর কাপড় খুব ভালো। তো আমি জোর করার পরে ও 2-3টা শার্ট নিল আর এই একটা প্যান্ট নিল। আমি যেটা আগেও বলেছি যে আমার হাজবেন্ড একটা প্যান্ট দিয়ে সারা বছর চালিয়ে দেয়, সারা বছর না 3-4 বছর চালিয়ে দেয় একটা টি শার্ট দিয়ে। তার ঘরে মনে হয় মাত্র 2-3টা টি শার্ট থাকে, 2-3টা শার্ট থাকে অফিসে পরে যাওয়ার মতো। তো আমি তাকে জোর করার পর যে তুমি যেহেতু বলছো যেগুলো ভালো এবং রিজনেবল প্রাইসও আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, ওগুলো কাপড় খুব একটা ভালো ছিল না, তবে রিজনেবল প্রাইসে কিছু ছিল যেগুলো বলছিল যে ভালো। তো বললাম ওগুলো তাহলে নিয়ে নাও। আর আমি এদিকে উইন্ডো শপিং করছিলাম, কারণ এই যে টপস কুর্তিগুলো ছিল এগুলো আমি পরবো না, এগুলো তো মডেস্ট পোশাক না, আমি আগে পরতাম, এখন আর এগুলো আমি পরি না, আর আমার মেয়ের সাইজেও হবে না। ওর জন্য আবার এগুলা অনেক বেশি বড় সাইজের হয়ে যায়, আর ওর সাইজের যেগুলা সেগুলা দেখা যায় যে ওর জন্য বেশি ছোট হয়ে যায়। ও আর যেগুলো আছে সেগুলো আমার কাছে কেমন জানি পছন্দ হচ্ছিল না। মানে এখানে অনেক প্রোডাক্ট আছে, কিন্তু কেমন জানি পছন্দ হচ্ছিল না, হয় ওর সাইজ থেকে বড় হয়ে যাচ্ছিল আর না হলে পছন্দ হচ্ছিল না। আর টপস গুলো ওর থেকে বড়, টি শার্ট গুলো তো নিব না, টি শার্ট তো দেশেই আছে, এখান থেকে টি শার্ট নেওয়ার কিছু নাই। ফ্রক দেখছিলাম, কিন্তু ফ্রক ওর সাইজের নাই, ওর থেকে ছোট ছোট সাইজের ফ্রক ছিল, একদম ছোট বাচ্চাদের সাইজের ফ্রক ছিল। তো যাই হোক, এখানে আরেকটা ব্যাপার আছে, এই সমস্ত সুপার শপ গুলাতে বিলটাকে রেখে দিতে হয়, বিলটা দেখে বের হওয়ার সময় দারোয়ান চেক করবে আপনার প্রোডাক্ট বিল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি প্রথমবার বুঝি নাই, আমি প্রথমবার আগের বার যখন গিয়েছিলাম কাশ্মীর তখন দিল্লিতে এরকম একবার ভুল করেছিলাম,
বিলটা ফেলে দিতে নিয়েছিলাম। তারপর কি মনে করে জানি হাতেই রেখে দিয়েছিলাম। পরে শাহিন বলছিল যে, "বিলটা কোথায়?" আমি বললাম, "বিল তো ফেলে দিতে নিয়েছিলাম, পরে আমার হাতেই আছে।" ও বলল যে, "ভালো করছো, কারণ এখানে কিন্তু বের হওয়ার সময় দারোয়ান চেক করে।" তো যাই হোক, এই হচ্ছে আমাদের আমরা যা কেনাকাটা করলাম এগুলা। তো বের হওয়ার আগে আমি আবার নায়রের জন্য কিছু নেল পলিশও কিনে নিয়েছিলাম। দেখলাম যে খুব রিজনেবল প্রাইসে নেল পলিশগুলা পাওয়া যাচ্ছে। আমার মেয়ে আবার খুব নেল পলিশ পছন্দ করে। এখন যেহেতু স্কুলের ছুটি চলছে, ও নেল পলিশগুলো দিতে পারবে। আর এই নেল পলিশগুলো পেয়ে সে যে কি খুশি হয়েছে। আর শাহিন আবার আমার জন্য এই ২ টা পারফিউম কিনে নিল। ২ টা আসলে অফারে পেয়েছে। কেনাকাটা করার পরে ওরা একটা অফার দিয়েছিল যে এই পরিমাণ টাকা কেনাকাটা করলে আপনি এই পারফিউমগুলা পাবেন। তো যাই হোক, গুচি ব্যাগ না পাওয়ার দুঃখে আমি তো কোনো কিছুই কেনাকাটা করছিলাম না। তাই মনে হচ্ছে যে শাহিন আমাকে খুশি করার জন্য কত কিছু কেনাকাটা করে নিয়ে আসতেছে। ও এই লুকায়, লুকায় আমার জন্য পারফিউম ২ টা নিয়ে আসলো।